আজকে যে সাহাবীর কথা বলবো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে ওই সমাজের শ্রেষ্ঠ কাবার যিনি খাদেম ছিলেন, ইমাম ছিলেন, ব্রাহ্মণদের সব থেকে বড় যিনি খাদেম ছিলেন, নাম হলো আবু লাহাব। জোরে বলেন কি নাম? সাধারণ মানুষ কাউকে কোনো ভাবে বদদুয়া দিলে এটা দেখার বিষয় নেই, কিন্তু এই এলাকার সব থেকে বড় ইমাম সাহেব হুজুর যদি কাউকে বদদুয়া দেয় প্রকাশ্যে, সেটা দেখার বিষয় আছে কিনা? কাবার মাঝে সব থেকে বড় ব্রাহ্মণ যিনি, এই আবু লাহাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য করে সর্বপ্রথম জানিয়ে দিলেন, ও দেশের মানুষেরা, তোমরা যদি এই কথা বলতে পারো তাহলে তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হবা। এই কথা বলবার পরে পূর্বেই তিনি সকলকে জিজ্ঞাসা করলেন, আমি তোমাদের কেন ডেকেছি? আমি যদি বলি পাহাড়ের পাদদেশে অপরিচিতে এখানে একদল শত্রু তোমাদের উপর হামলা করবে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করো? একথা বলবার সাথে সাথে আরব সমাজের সব মানুষগুলো, যে রাসূল কি দুইটা বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি দিয়েছিলেন তার চরিত্রের ব্যাপারে, বলছে, মুহাম্মদ, তোমার জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, কোনোদিন তুমি মানুষের সঙ্গে প্রতারণা করো নাই, তুমি কখনো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো নাই, তুমি মিথ্যা কথা বলো নাই, আমানত খেয়ানত করো নাই। সুতরাং তুমি যদি বলো একদল বাহিনী আমাদের উপর আক্রমণ করবে, এটা আমরা বিশ্বাস করব। সাথে সাথে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে শোনালেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার। যখনই বলা হলো, ওহে দুনিয়ার মানুষ, শুনে নাও, জেনে নাও, তোমরা যদি এক কথা বলতে পারো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে তাওহীদের দাওয়াত, সেখানে রাসূলের নামে, সেখানে রিসালাতের দাওয়াত অটোমেটিক চলে আসলো। যখন এই কথা বলার সাথে সাথে এই কালেমা বুঝতে পারলো, এই কালেমা এত সহজ কোন কালেমা নয়। এই কালেমার অর্থটা হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এই কথা উচ্চারণ করে দিতে পারো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, কোনো রিজিক দাতা নেই, কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আসমান জমিনের মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা বলছে, রে মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এজন্যই ডেকে আনছো, এজন্যই কি ডেকে এনেছো? সকলেই তিরস্কার করা শুরু করলো। শেষ গোটা জাতির মানুষের উত্তেজিত হয়ে রাসূলকে মনে হয় মারবে, মানুষের রাসূলের প্রতি আঘাত করবে। এমন এক সময় সকলের উপস্থিতিতে বদদুয়া দিলেন, রে মুহাম্মদ, আমাদের ভাইস্তা হয়, তুমি নতুন ধর্মের কথা তুমি বলছো, সুতরাং তুমি ধ্বংস হও। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যখন ধ্বংসের কথা বলেছেন, মনে রাখবেন একটি মাসআলা আপনাদেরকে জানাই, কেউ কাউকে কোনোদিন বদদুয়া দেবেন না। বদদুয়া যাকে দেবেন, সে যদি বদদুয়া পাওয়ার উপযুক্ত হয়, তাহলে ওই বদদুয়া আসমান থেকে এটা ওই মানুষের উপর বদদুয়া, তার উপর আল্লাহর গজব পড়বে। আপনার একটা কষ্টের কারণে একটি মানুষের বদদুয়া দেওয়ার কারণে যদি সে ধ্বংস হয়ে যায়, এটা ভালো মানুষের কোনো কাজ হতে পারে না। ধৈর্যের সহিত সে কথা কাজগুলো মোকাবেলা করতে পারতো, তাহলে মানুষটা বেঁচে যাইতো, ঠিক কিনা? এক নম্বর। দ্বিতীয় নম্বর, রাসূল বলছেন, রে সাহাবারা শুনো, তুমি অযথা কাউকে বদদুয়া দেওয়ার অর্থটাই হলো, যখন এই বদদুয়া দেবে, এই বদদুয়া দেওয়ার সাথে সাথে এটা আসমানে উঠে, আসমানে উঠার পরে যদি ওই মানুষের উপর বদদুয়া পড়ার মতো উপযুক্ত হয়, তাহলে তো কোনো কথা নাই। যদি বদদুয়া পড়ার মতো নয়, তাহলে ওই বদদুয়া ঘুরে ফিরে তোমার মাথার উপর পড়বে। যখন এই রাসূলকে বদদুয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ও আবু লাহাব, তুমি এই বদদুয়া
যেহেতু আমার রাসূলের উপর অন্যায় করে তুমি বদদুয়া দিয়েছো, এই বদদুয়া আমি তোমাকে ফেরত দেব, এই বদদুয়া তোমাকে আমি ফেরত দেব। যার কারণে মাক্কি জীবনের কয়েক বছরের মাঝে রাসূল প্রতি 2-3 বছরের মাঝেই যখন রাসূলের প্রতি আঘাত করলেন, রাসূলকে আঘাত করলেন, মাথার উপর আঘাত করলেন, ফাটিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। সাথে সাথে যে হাত দিয়ে রাসূলের প্রতি আঘাত করা হয়েছে, মাথার উপর আঘাত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বদদুয়া ফেরত দিয়ে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন আল্লাহু আকবার। আরে আবু লাহাব, যেই হাত দিয়ে আমার রাসূলকে তুমি আক্রমণ করেছো, আঘাত করেছো, আর তোমার মুখ দিয়ে বদদুয়া দিয়েছো, সেই 2 হাত তোমার ধ্বংস হোক এবং ধ্বংস হও তুমি নিজেই। আল্লাহু আকবার। এই যে কোরআনের বিশাল একটি মুজিজা, ডক্টর মেরিগিলা, পৃথিবীর টপ 10 স্কলার, তিনি এই কোরআনের ভুল ধরতে এসে তিনি এই মুজিজা দেখার পরে অবাক। তিনি বলছেন এই কোরআনের মাঝে যেই মানুষটা বেঁচে ছিল, আয়াত সূরা নাযিল হওয়ার পরও 10 বছর পর্যন্ত ওই মানুষটা বেঁচে ছিল, তারপরেও সেই ঈমানদার হওয়ার কোনো সুযোগ হয় নাই। কারণটা যে আল্লাহ যা বলেন এটা শেষ পর্যন্ত একই থাকেন, এটার নাম হলো আল্লাহর বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাস্তব এবং জীবন্ত মুজিজা হলো যে আল্লাহ যা বলেছেন এটা 100 পাই টু পাই এটা বাস্তবায়ন হয়েছে।